नमस्कार बंधुरा मम्स किचन ब्लग থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা বর্ষার দুপুরবেলা দারুণ রেসিপির উপহার দিতে চলেছি। দাদাকে বাজারে পাঠিয়েছি, কি আনবে জানি না, বলেছি চারা মাছ নিয়ে আসতে। এবার সেই চারা মাছের ঝোল বানাবো, আর সবজিও নিয়ে আসতে বলেছি, কি সবজি আনবে জানি না, যা নিয়ে আসবে সেই দিয়েই বানাবো। তো বৃষ্টি পড়ছে, চলুন দাদা এসছে মনে হয়, ওদিকে হাঁকঝাক করছে। এবার সেই সবজি মাছগুলো সবকিছু কাটা শেয়ার করব। আসুন আমার সাথে চলে আসুন। বাবা প্লিজ সাবধানে, কি করছে। দাদা তো বাজারে গেছিল, আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস দিনে দাদাকে বাজারে পাঠিয়েছি ভোরবেলায়। একদম বাজারে গেছিল, কি মাছ এখনো দেখিনি, পলিথিনের মধ্যে আছে, সেই মাছ দিয়ে আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো। সে ছোট মাছ হোক, বড় মাছ হোক, চারা মাছ হোক, যাই হোক। দেখি কি মাছ। ওরে বাবা, এই তো একদম টাটকা মাছ, চারা মাছ হলে তবে একদম টাটকা মাছ। এই মাছের রেসিপি করলে কে বলাই যাবে না। মাছগুলো গুছিয়ে কেটে নিই, কিভাবে কাটি দেখতে থাকবেন। এ বাবা, আমার তো ছাই দিতে লাগবে বাবা। এই মাছের কচু আলু দিয়ে ঝোল করলে কে বলাই যাবে না। কচুটা থাকবে আমাদের বাড়ি, কচু ছাড়া কোনো রেসিপি হবে না। গুছিয়ে কেটে নিলাম, এবার ফ্রেশ করে ধুয়ে নেব, তারপরে কি দিয়ে বানাবো সেইগুলো কাটা আপনাদের সাথে শেয়ার করব। মাছগুলো ফ্রেশ করে ধুলে তবেই টেস্ট হয়, সেই জন্য আস্তে আস্তে ধরে ধরে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি। মাছ তো গুছিয়ে কেটে নিয়ে চলে এলাম, সেই মাছ কি দিয়ে বানাবো সেইগুলোই কাটতে থাকছি। দাদা তো নিয়ে এসছে 1 কিলো কচু, বড় বড় একদম গোল গোল কচু, বেগুন আর টমেটো। এবার কচু, বেগুন, টমেটো দিয়ে কিভাবে রেসিপিটা বানাবো সারা পর্বটাই আমার কাছে থাকবেন, আমার সাথেই থাকবেন। ভিডিওটি স্কিপ না করে পুরো পর্বটাই দেখতে থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। কচু এমন একটা জিনিস, যে রেসিপিতে দেওয়া হোক না কেন খুব টেস্টফুল হয়। মানে সবার আগে মেম্বাররা শুধু বলবে কচু কচু দাও, কচু দাও। কচু পছন্দই করে সব মেম্বাররা, সেই জন্য দাদাও বাজারে গেলে সবার আগে একেবারে 1 কিলো 500 কচু ধরে নিয়েই চলে আসে। কচুটাই বর্ষাকালের সবজি, এমনি অসময়ে পাওয়া যায়, অসময়ে, কিন্তু এই বর্ষাকালটা বেশি ফ্রেশ কচু পাওয়া যায়। কচু বর্ষাকালে হয় না মা? কচু বর্ষাকালে হয়। আলুগুলো কজলা কজলি করে ভালো করে জল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। দাদা যা ফ্রেশ কচু নিয়ে এসছে, এই কচু দিয়ে দারুণ রেসিপি হবে, দুপুরবেলা ভাতের সাথে একদম জমে যাবে। জল ছেঁকে কচুগুলো ভালো করে উঠিয়ে নিচ্ছি। কচু আলুটা গুছিয়ে কেটে নিলাম, এবার বেগুনটা কিভাবে কাটবো দেখতে থাকবো। সবার আগে বেগুনটা কিন্তু আগে ধুয়ে নেব, আর একটা গোটা টমেটো দেবো। একটা বেগুনকে 8 টুকরো করে কেটে নিলাম। কাটা হয়ে গেল, এবার আমার সাথে রান্না করে আসুন, কিভাবে রেসিপিটা বানাই স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। ওইদিকে তো আকাশ একদম মেঘলা করে এসছে, কিন্তু উনুনে রান্না রেসিপি করব বলে চলেই এসছি, সব গুছিয়ে নিয়ে চলে এসছি। উনুন তো জ্বেলে দিয়েছি, কত সুন্দর উনুনটা জ্বলেছে দেখুন। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব। মাছের মধ্যে এবার হলুদ, লঙ্কা, নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করব। তেল তো গরম হয়ে গেছে, তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দিলে মাছ দিলে আর ঠেকড়াঠেকড়ি করবে না, সেই জন্য তেলের মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কড়ার মধ্যে তেলটা লাগিয়ে নিচ্ছি। এবার সব মাছগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব।
মুড়োগুলো তো তেলের মধ্যে আগেই দিয়েছিলাম, সেই জন্য মুড়ো 3টে ভাজা হয়ে গেছে। তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত ডিপ ফ্রাই করে ভেজেছি। মাছ এরকম ডিপ ফ্রাই করে ভাজলে তবেই টেস্টি হয়। মাছ তো ভালো করে ভেজেই নিলাম। মাছ ভাজার তেলে রেসিপিটা বানাবো, তবেই টেস্টফুল হবে। মাছ ভাজার তেলে একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। মধ্যে একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম। যে কোনো মাছের তরকারিতে একটু পাঁচফোড়ন দিলে, সাঁতাল দিলে তবেই টেস্টফুল হয়, সেই জন্য তেলের মধ্যে পাঁচফোড়নটা দিয়ে দিলাম। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দারুণ ফ্লেভার বেরিয়েছে। এবার তেলের মধ্যে সবার আগে কচুটা উঠিয়ে দেব। তেলের মধ্যে কচু দিয়েছি, এবার একটু লবণ দেব, দিলেই আরো ডিপ ফ্রাই করে ভালো করে ভাজা হয়ে যাবে। কচু তো ছাঁকা তেলে ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেল। এবার ওর মধ্যে আর অন্য সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো তো ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি। আমার উনুনটা আজকে কত সুন্দর জ্বলেছে দেখুন। এদিক দিয়ে কাট দিয়েছি, এদিক দিয়ে কাট দিয়েছি, যেন আঁচ বানিয়েছি। পুরো আঁচ বানিয়ে রান্না হচ্ছে বর্ষাকালে। সবজিগুলো তো ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। কচু তো একটু ঝাল ঝাল করতে লাগে, সেই জন্য একটু লঙ্কা গুঁড়োটাই বেশিই দিলাম। 1 চামচ জিরে ধনে মরিচ গুঁড়ো, নুন তো আগেই দিয়ে দিয়েছি, এবার টেস্ট করে নুন দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। সবজি থেকে মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেব। একটু বেশি পরিমাণেই জল দেব, কারণ কচু আলু সব বড় বড়, ওইগুলো সিদ্ধ হতে একটু জলও লাগবে আর টাইমও লাগবে। তো জাল দিয়েই দিয়েছি, টকবক করে 2-4 মিনিট ফুটবে, তারপরে নিবু আছে 5 মিনিট বসিয়ে রাখবো। ঠিক 5-7 মিনিট পর আপনাদের সাথে ফিরে আসবো। কোথাও যাবেন না, এই ডেলিশিয়াস রেসিপিটা আপনাদের উপহার দেব। আর দুপুরবেলা একতলা ভাত নিমেতেই শেষ হয়ে যাবে। 5-7 মিনিট হলো, নিবু আছে টুকবুক টুকবুক করে ফুটছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবার ঢাকা খুলে দেখি কচুগুলো সিদ্ধ হয়েছে কিনা। বাবা কি দারুণ কালার এসছে গো, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, খেতেও ওরকম সুন্দর হবে। নিবু আছে বসিয়ে রেখেছিলাম বলে কচু একদম সফট হয়ে সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা মোটামুটি একদম ঠিক পরিমাণ মতো হয়েছে। এবার এর মধ্যে মাছ দিয়ে দেব। ভাজা মাছ দিয়ে আর জোরে জাল দেব না, 2-1 মিনিট এরকম বসিয়ে রাখবো, তারপরে নামিয়ে নেব। বর্ষার দুপুরবেলা আপনাদের সাথে পাতলা পাতলা মৃগেল মাছ কচু আলু দিয়ে তো ঝোল রেসিপি শেয়ার করলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসবো।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত আগের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা প্লিজ, বন্ধুরা আমার সাথে থাকবেন, এইভাবে সারা জীবন থেকে যাবেন। নমস্কার, ধন্যবাদ।